কালকে বারাইপুরে একটা কেস ঘটে গেছে, মানে তাদের মেয়ের সমান বয়সকে তারা রেপ করেছে। কি জঘন্যতম একখানা জিনিস করেছে এরা। এদেরকে পাবলিকের হাতে ছেড়ে দেওয়া দরকার। এদেরকে কোনো সরকার কোনো দিনও কোনো শাস্তি দিতে পারবে না, আগেও হয়নি, এখনও হবে না। যদি এরকমই হতো তাহলে কালকে রাত্রিবেলা সেই মেয়েটা নিখোঁজ হয়েছে, সেই মেয়েটাকে পাওয়া গেছে আজকে। তাহলে মানে বুঝতে পার, তাও আবার পাড়ার লোকেরা সিসিটিভি ফুটেজ দেখে সেই তাকে মানে সেই চারজনকে শনাক্ত করেছে। মানে পুলিশ কি করতে রয়েছে রাজ্যে। এটা মমতা ব্যানার্জির বেলাও ছিল, এটা এইখানেও হচ্ছে সেই জিনিসটা। মানে এটা যখন বলা হয়েছিল, যখন সরকার বানানোর আগে, যে দিনে মানে যখন ধরবো তখনই খরচা করব, মানে দিনের বেলা সকালবেলা ধরবো বিকালবেলা খরচা করব। এদের খরচা করে দেওয়াই দরকার। এদেরকে মানে এদের বেঁচে থাকার কোনো অধিকারই নেই। এরা কিভাবে বেঁচে রয়েছে এখনো পর্যন্ত, কি করে দুটো নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছে, দুটো মানে মুখ থেকে নিঃশ্বাসটা নিচ্ছে। এইসব এইসব হচ্ছে জঘন্যতম ক্রিমিনাল। চাই সে হিন্দু হোক, চাই সে মুসলিম হোক, কারোর কোনো এখানে কোনো ধর্ম আসবে না। সে হিন্দু বলে বেঁচে যাবে, মুসলিম বলে বেঁচে যাবে, এরকম কোনো ব্যাপার না। ধরুন না, যদি আপনারা না পারেন, আপনারা পাবলিকের হাতে ছেড়ে দিন। একটা তো পিটিয়ে মেরে দেওয়া হয়েছে, আর বাকি যে কটা তাদেরকেও ছেড়ে দিন না, যদি পারেন তাদেরকেও পিটিয়ে মেরে দেওয়া হবে। তো আমাদেরকে এর জন্য আওয়াজ তুলতে হচ্ছে। মিডিয়া কি করছে? মিডিয়া মুখ দেখছে। যারা যারা পাল্টি মেরেছে তারা কি করছে? এতদিন মমতার চটি চেটে এসছিল এসব মিডিয়া, আর এখন এইসব খবর দেখাবে কে? আমরা দেখাবো এইসব খবর? যত পারবেন শেয়ার করবেন, সরকারের যেন কান অবধি যায়, চোখ অবধি যায় সরকারের। আর সরকার যেন দেখে এরকম যেন মানে এরমভাবে যেন কেউ না কোনোদিনও করতে পারে। এদেরকে আপনারা যদি না পারেন, পাবলিক হাতে তুলে দিন, পাবলিক বুঝে নেবে। আর কিচ্ছু করতে হবে না, পাবলিক বুঝে নেবে। অনেক করেছেন আপনারা, সব পার্টি সমান, সব চলবে, মেয়েদের জীবন যাবে। বাচ্চা, একটা ছোট্ট বাচ্চা, 12 বছর বাচ্চা, সে কি বোঝে?